হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের যে টপিকটা আমাদের থাকতেছে আমাদের আজকের ক্লাসে, তো কিভাবে আপনি ইমেল মার্কেটিং এর জন্য আপনি ইমেল বাই করবেন অথবা ইমেল খুঁজবেন। ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা অফার সাইন আপ করি তখন আমাদের কিন্তু মেন টপিক হচ্ছে ইমেল। তারপর গিয়ে আপনাদের লাগবে হচ্ছে বাকি অ্যাড্রেসগুলো। তো আমাদের যেহেতু ইমেল আমাদের প্রচুর দরকার, আপনি যদি একটা যে কোনো গিফট কার্ড রিলেটেড অফার সাইন আপ করতে যান সেক্ষেত্রে আপনার ইমেল লাগবে। আপনি যদি কোনো একটা ডেটিং অফার সাইন আপ করতে যান, যে কোনো কিছু এভরিথিং যে কোনো কিছু যদি আপনি কি সাইন আপ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কি ইমেলের প্রয়োজন আছে। তো আমরা যেহেতু একটা সাইন আপ বাদ দিয়ে আমরা একাধিক সাইন আপ করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রচুর লেভেলের ইমেল দরকার। তো এই ইমেলগুলো আমরা কোথা থেকে পাবো এবং কোথা থেকে নেব আজকের টিউটোরিয়ালে আপনি শিখতে পারবেন। প্রথম স্টেপে আপনাকে চলে যেতে হবে একটা গুগলে। তো গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, গুগল ক্রোমে যাওয়ার পর পরবর্তীতে আপনার এখানে করতে হবে কি, যে এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে। কেমন এক্সটেনশন দেখেন, এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে ইমেল হান্টার অথবা ইমেল কি এক্সট্রাক্টর। ওকে, আমরা এখান থেকে প্রথমেই পেয়ে গেছিলাম ইমেল এক্সট্রাক্টর। এখান থেকে আপনি চাইলে এটাকেও অ্যাড করতে পারেন, সাথে চাইলে এটাকেও অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা আপাতত অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিয়ে অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দেব এবং আরও যদি কিছু থাকে আমরা সেগুলোকে আপাতত কি অ্যাড করে নেব। ওকে, এটা ঘুরতে থাকতেছে এবং এখান থেকে দেখেন যেটা আপনি ডাউনলোড করলেন অ্যাড করলেন সেটা আপনি এই যে এক্সটেনশন লেখা, এই এক্সটেনশনে ক্লিক করে এইটাকে আপনি পিন কমেন্ট করে নেবেন। পিন কমেন্ট করলে এখানে আপনার বাকি যতগুলো আপনার মেলগুলো যদি ঠিকঠাকভাবে তারা রিসার্চ করতে পারে এই মেলগুলো এখানে ধরা পড়বে। ওকে, নেক্সট হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আমরা প্রথম দ্বিতীয় স্টেপে যাচ্ছি। এখন আপনার এখানে গুগলে আসার পর এটা কানেক্ট করার পর পরবর্তী আপনার কাজকে, ঠিক আছে। তো এখান থেকে কি করবেন, আপনি গুগলে সার্চ করবেন, কি সার্চ করবেন দেখেন, এখান থেকে আপনার চাইলে এইভাবে করে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো কীভাবে তৈরি করবেন দেখেন, এখান থেকে লিঙ্কডইন দেওয়া কিছু কিছু মার্কেট প্লেস, যেমন আপনি চাইলে আরও অন্যান্য মার্কেট প্লেসের নাম দিতে পারেন। যেমন এখান থেকে ফাইবার দিয়েছে, আপনি চাইলে এখানে লিঙ্কডইন দিচ্ছে, তো আপনি চাইলে এখানে কি দিতে পারেন, আপওয়ার্কও দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপাতত লিঙ্কডইনেই রাখছি। ওকে, ওকে লিঙ্কডইন। এরপর আপনি কীভাবে এটাকে আপনি চাইলে এখানে যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি করতে হবে, এডিট করতে হবে। যেমন ধরেন এখান থেকে ফাইবার এখান থেকে ফাইবার, ঠিক আছে। তো ফাইবারের পরে দেখেন ফাইবারের মধ্যে আবার কি কি ক্যাটাগরি আছে, যেমন যেমন ধরেন এখান থেকে ই কমার্স মার্কেটিং, এরপর দেখেন এখান থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরপর দেখেন আপনার এই যে বিষয়গুলো আছে। ঠিক আছে, তো এইগুলোকে আপনাকে এক একটা ভাবে কি আপনার খুঁজে বের করতে হবে এবং আপনার যদি কোনো কিছু জানা আছে, ঠিক আছে, জানা যদি থাকে সেক্ষেত্রে আপনি ওইগুলোকে কি করবেন, এইগুলোকে আপনি এখানে টাইপ করে 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 দিবেন। ঠিক আছে, তো কেমন কেমনভাবে দেখেন, আপনি যদি এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ, তো ফাইবার থেকে কি হয়, ফাইবার থেকে যারা ফাইবারে যারা কাজ করে তারা যারা সফটওয়্যার ডেভেলপার, ঠিক আছে, তারা এখানে তাদের মেলগুলো কিন্তু এখানে আমাদের কি জমা হবে। যেমন এখান থেকে সফটওয়্যারগুলো আমি চাইলে এখান থেকে কি দিতে পারবো, যে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার। তো এই যে বিষয়গুলো আমি দিলাম, ঠিক আছে, আপনি চাইলে সেগুলোকে এভাবে করে দিবেন। তারপর এখান চাইলে আপনি কি করেন, ইউএস এর জায়গায় আপনি যে কান্ট্রিতে নেবেন, ঠিক আছে, সাপোজ আপনি নিচ্ছেন হচ্ছে কি নেবেন, আপনি নেবেন কানাডা, ঠিক আছে, কানাডার জিমেল। তো সেক্ষেত্রে আপনি কানাডা লিখে সার্চ করবেন, তাহলে ওই রিলেটেড আপনি কি জিমেলগুলো পাবেন। তো এইটুকু আশা করি ক্লিয়ার আপনাদের। এখন আমরা এখান থেকে যেহেতু ইউএস এর জিমেল কালেক্ট করব সেক্ষেত্রে আমরা এখানে ইউএস দেব। ওকে, তো আমরা তাহলে প্রথম স্টেপে এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর তারপর হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করার পর নেক্সট স্টেপের কাজ হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কডইন বানানটাকে ভুল করেছি। ওকে,
তো এইখানে আমরা আসলাম, ঠিক আছে। আসার পর একটু আমরা নিচে আসি। নিচে আসার পর এই যে এটুকের মধ্যে, ঠিক আছে, এটুকের মধ্যে আমরা কতগুলো জিমেল কালেক্ট করতে পারলাম, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 7টা জিমেল কালেক্ট করতে পেরেছি। ওকে, এই 7টা জিমেলকে আমরা কি করতেছি, আপাতত একটা নোটপ্যাড করে, ঠিক আছে, আপাতত একটা নোটপ্যাড করে দেখেন লাস্টে কিন্তু gmail.com, লাস্টে কিন্তু gmail.com। ওকে, পরবর্তী স্টেপে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো কি পাচ্ছি, স্টেপ পাচ্ছি। যেমন ধরেন এখান থেকে দুই নাম্বার ধাপে আসেন। 2 নম্বর ধাপে আসার পর দেখি এখান থেকে আমাদের কতগুলো জিমেল কালেক্ট করতে পেরেছে। এখান থেকে 9টা কালেক্ট করতে পেরেছে। সেক্ষেত্রে এখানে কি করবেন, এই জিমেলগুলো এগুলো কপি করে নেন। কপি করার পর এখানে নিচে এগুলো পেস্ট করে দেন, ঠিক আছে, নিচে এগুলো পেস্ট করে দেন। তার মানে এখন আমি কিন্তু এক নিমিষে প্রায় অনেক জিমেলই কালেক্ট করতে সক্ষম, ঠিক আছে। এখন এই জিমেলগুলো তো কালেক্ট করলাম, কিন্তু এই জিমেলগুলো কি আমাদের কি ঠিকঠাকভাবে কাজ করতে কিনা, মানে কাজ করতেছে কিনা, এটা একটা বিষয়। যেমন দেখেন এখানে আমি যেই কয়েকটা জিমেল কিন্তু তাদের সাথে কি মিলে যাচ্ছে। যেমন এই একটা জিমেল কিন্তু এখানে কিন্তু কি মিলে গেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি কি কেটে দিবেন। পরবর্তী স্টেপে আপনি দেখেন এখান থেকে কোন কোন জিমেল মিলে গেছে একটু কি মিলাবেন। যেমন এখান থেকে এলিট ঠিক আছে, এবং হচ্ছে হ্যালো, ওকে ফাইন। তার মানে এখানে আশা করি কি নাই, আর আপাতত জিমেল মিলে নাই, ঠিক আছে। যদি মিলে থাকে আমরা সেগুলোকে কি করব, কেটে দেব, যে কোনো একটা রাখবো। আচ্ছা, যেহেতু জিমেলগুলো আমরা অলরেডি কালেক্ট করে নিলাম প্রায় 14 থেকে 15টার উপরে, সেই ক্ষেত্রে আমরা একটা জিমেল, এইগুলো যে জিমেলগুলো আছে এই জিমেলগুলোকে ফাইন্ডিং করব। কে ফাইন্ডিং করব, তার আগে আমরা আগে জিমেলগুলো কালেক্ট করে নেই। তো এইভাবে করে কালেক্ট করলাম। কালেক্ট করার পর নেক্সটে আপনি এখানে আবারও আসলে আপনি পরবর্তী স্টেপে আবারও মেল পাবেন। তো এখান থেকে এভাবে করে মেলগুলোকে আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। ওকে, এই বিষয়টা গেল। তো এভাবে করে আপনি যখনই যে রিলেটেড নাম দিবেন সেই রিলেটেড কি হবে, কাউন্ট হবে, ঠিক আছে। তো দেখেন এখান থেকে ওয়েব ডিজাইন ইন ইউএসএ, আপনি চাইলে এটা লিখতে পারেন, এটা যে সাজেস্টেড যে আসছে, ঠিক আছে, এখানে আপনি সাজেস্ট করেন। ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছি জাস্ট খালি একটা মেল, ঠিক আছে, এই মেলটাও আমরা অলরেডি পেয়েছি। তো এই সাজেস্টে কিন্তু আমরা তো মেল পাচ্ছি না, ঠিক আছে। মেল কীভাবে পেতে হবে, আপনাদের যে স্টেপটা দেখানো হয়েছে, এই যে সরি, এখান থেকে আমাদের এই বিষয়টা, ঠিক আছে। তো এখান থেকে এভাবে করে আপনি যখন সার্চ করবেন তখন আপনার এগুলো কি বের হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বের হবে না। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে ওয়েব ডিজাইন, তো ওয়েব ডিজাইন সেক্ষেত্রে আপনি ওয়েব ডেভেলপার আছে, এখানে আপনি লিখে দেন ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন। দেন আপনি এখান থেকে সার্চ করেন। তো সার্চ করলে পরবর্তী স্টেপে আপনার কি ওই রিলেটেড বিষয়গুলো আপনার কি আসবে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপার কিন্তু কি একই টাইপের ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট একটা নাম দিবেন। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর যে জিমেলগুলো আপনি কালেক্ট করছেন এগুলোকে আপনি ভ্যালিড কিনা আনভ্যালিড এটা একটা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার জন্য আপনি চলে যাবেন এখানে আবার ক্রমে আসার পর সার্চ করবেন যে ইমেল চেকার, ইমেল চেকার, ইমেল চেকার লিখে সার্চ করবেন। এই যে যেই এটা আছে এটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে যে আপনার ইমেলের যে অ্যাড্রেসগুলো আছে এখানে ইমেল একটা নেবেন, নেওয়ার পর এটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ভ্যালিড কিনা আপনি এটা চেক করবেন। এখানে ক্যাপচা চাইবে, ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ওকে, তো ক্যাপচাটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছি আমাদের এই মেলটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মেলটা ঠিক আছে এবং আমরা এই মেলটা কী করতে পারবো, ইউজ করতে পারবো। নেক্সটে আপনি আবারও মেল চেক করেন, প্রতিটা মেল চেক করতে হবে, ঠিক আছে, প্রতিটা মেল চেক করতে হবে, ভ্যালিড কিনা চেক করতে হবে। চেক করে করে আপনাকে পরবর্তী সাইন আপ করতে হবে, ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আপনার কাজ হচ্ছে এটাকে কপি করেন। কপি করার পর আবারও নিউ এ ক্লিক করেন। আপনি একটা ট্যাবে 25টা করে চেক করতে পারবেন টানা, ঠিক আছে, যেহেতু ফ্রি। ওকে, তার মানে এটাও ঠিক আছে। তো আমি যে মেলগুলো কালেক্ট করেছি এগুলো কি অধিকাংশই ঠিক আছে, বাট অবশ্যই আপনাকে কি করতে হবে, চেক করে নিতে হবে, ঠিক আছে। আপনি এখান থেকে যখনই কাজে বসবেন তার আগে 25-30টা করে কি মেল চেক করে আপনি সিটে রাখবেন। ওকে, সিটে রাখার পর পরবর্তী আপনি ওইগুলো মেল ইউজ করবেন। ওকে, তাহলে এই টপিকটা আশা করি ক্লিয়ার।
এরপর আরেকটা বিষয় আপনি কি করবেন, মেল কালেক্টের বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে চলে যাব আমাদের আরেকটা ক্রমে। তার আগে আমি এগুলো আমাদের যারা ব্যাচে যুক্ত হয়েছেন তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা সকলে আমাকে নক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। আমার টেলিগ্রাম আইডি হচ্ছে এটা সিপিএ এক্সপার্ট। তো সেখানে নক করে আপনি চাইলে আমাদের যে এগুলো আছে যেখানে আপনি মেল কিভাবে কালেক্ট করবেন এই সিস্টেমটা এবং এই যে টেক্সটগুলো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন, অথবা আমাকে নক করলে আমি আপনাকে দিয়ে দেব। পরবর্তী স্টেপে চলে আসেন। আপনি এখান থেকে কি করবেন, আমরা একটু এখানে দিয়ে দিচ্ছি আমাদের কোর্সে। তো সেক্ষেত্রে এগুলো সবাই ইউজ করে নেবেন। আপনারা এখান থেকে অন্যান্যভাবে নিজের মতো করে চেঞ্জ করে 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 এগুলো কালেক্ট করবেন। ওকে, এরপর দ্বিতীয়ভাবে যেভাবে আমরা কি মেল চেক করতে পারি সেটা হচ্ছে আপনাকে একটা ক্রোম নিতে হবে। ক্রোম যে কোনো এনি ক্রোম নেওয়ার পর এখান থেকে চলে আসবেন ইমেলে, ঠিক আছে, জিমেল যেটা। তো জিমেলে আসার পর সেখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, ক্রিয়েট করবেন এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ। পরে এখানে একটা নাম দেন, নিচে একটা নাম, এই নামের পর এখানে নেক্সট করেন। নেক্সটের পর এখান থেকে মান্থ দেন, এরপর এখান থেকে 09 দেন, তারপর এখান থেকে 2001 দেন অথবা 2000 দেন, পরে মেল দেন, পরে নেক্সট দেন। নেক্সটের পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার নাম দিতে বলতেছে। ইউজার নামটা হতে হবে আপনাদের কেমন, এখান থেকে চলে যান আপনি ফ্যাক্ট নাম জেনারেটরে। তো ফ্যাক্ট নাম জেনারেটরে যাওয়ার পর এরপর হচ্ছে কাজ হচ্ছে আপনি এটাকে ওপেন করে নেন। ওপেন করার পর নেক্সটে হচ্ছে আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট দিচ্ছি এবং এখান থেকে আমরা 10টা নাম আপাতত সিলেক্ট করে নিলাম। ওকে, 10টা নাম সিলেক্ট করার পর দেখি এই নামটাকে আমরা যদি একটু কপি করি, কপি করে এখানে গুগলে পেস্ট করি, তাহলে এখান থেকে আমরা একটু ইমেজ আসে। তো এটা কিন্তু আমাদের কি ফিমেল মনে হচ্ছে তো এখান থেকে আমরা সিম্পলভাবে আসবো, আসার পর এর নামটাকে পেস্ট করব। এটাকে আমরা ছোট হাতের করে দেব, কে, এখান থেকে এল ই এল, এখান থেকে আমরা যদি 1 2 3 দিই তাহলে এটা কি, এটা অলরেডি বলতেছে যে দ্যাট ইউজার নেম ইজ টোকেন ফ্রি ট্রাই অ্যানাদার। তার মানে এই ইউজার নেমটা কি অলরেডি জিমেল ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। জিমেল ক্রিয়েট করা যেহেতু হয়েছে আমরা দিন শেষে কি করব, লাস্টে গিয়ে @gmail.com পেস্ট করে দেব। gmail.com তার মানে কি এটা আমাদের জিমেল হয়ে গেছে। তো জিমেলটাকে আবার কি করব, ইমেল চেকারে গিয়ে ইমেল চেকারে গিয়ে কি করব, আবার ইমেল চেক করব, ঠিক আছে। তো চলে আসেন, এখানে আসার পর এখান থেকে আপনি সিম্পলভাবে পেস্ট করেন, পরে ভ্যালিড কিনা এটা চেক করব। ওকে, এই মেলটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে এখনও। তো সেক্ষেত্রে এই মেলটা কিন্তু আমরা এখন কাজ করতে পারবো। তার মানে এখানে আপনি মেলটা গেল। পরবর্তী স্টেপে আপনি আবার কেটে দেন, কেটে তারপর চলে যান আপনি আবারও কি নামে আসেন। তো নামে আসার পর এই নামটাকে কপি করে নেন, কপি করার পর এখানে পেস্ট করেন। এখান থেকে আপনি স্পেসটা আছে স্পেসটা লাগাই দেন, সিটাকে ছোট হাতের করেন, এলটাকে ছোট হাতের করেন, এরপর কিছু সংখ্যা দেন, ঠিক আছে, সংখ্যা দেন। পরে এটা কিন্তু নিয়ে নিচ্ছে, আমি আবার ব্যাকে আসবো, এখানে যেহেতু 3 দিব এবার। ওকে, এটাও নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমি এটাকে 1 দিব, এটা কিন্তু নিয়ে নাই। তো সেক্ষেত্রে এটাকে কপি করব @gmail.com দিয়ে। তো এখান থেকে দেওয়ার পর নেক্সট হচ্ছে আবারও চেক করব সেম ভাবে। ওকে, তাহলে এই মেলটাও আমার এখানে ঠিকঠাকভাবে আছে। শুধু এরকম যদি থাকে তাহলে ওই মেলটা ইউজ করব, যদি রিক্সি এবং এখান থেকে আনভেরিফাইড থাকে, ঠিক আছে, রেড মার্ক থাকে, তাহলে আমরা ওই মেল ইউজ করব না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এভাবে করে আমরা করতে পারি। আপনি চাইলে এখান থেকে যে মেলগুলো আমরা ক্রিয়েট হয়ে যাবে, প্রথম স্টেপে ক্রিয়েট হবে, দ্বিতীয় স্টেপে ক্রিয়েট হবে না। তো এখান থেকে আমরা মেলটাকে ক্রিয়েট করে নিচ্ছি একটু। ওকে, তো এখান থেকে রিকভারি মেল, স্কিপ মেল, নেক্সট, আমাদের মেল ক্রিয়েট করা হয়ে গেল একটা। ঠিক আছে, তো এভাবে করে আপনার মেলগুলো ক্রিয়েট করবেন। তো এখানে এই স্টেপে এভাবে আবার বেশি মেল ইউজ করতে পারবেন না, ঠিক আছে। সর্বনিম্ন ধরেন 20টা না
3-4টা হবে, পরে আর হবে না। ওকে, তো এটা হচ্ছে মূলত মেল পাসওয়ার্ড সহ। আরেকটা হচ্ছে যেটা দেখালাম সেটা হচ্ছে জাস্ট মেলটা নিতে পারবেন। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এইটুকু বিষয় ক্লিয়ার কেন একটু জানাবেন আপনারা। হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন আপনারা এই বিষয়টা ক্লিয়ার কেন একটু জানাবেন। হ্যাঁ ভাই ক্লিয়ার। একটা কথা তো ছিল, সেটা হচ্ছে যে ডুইও অফার গুলোর ক্ষেত্রে এই যে মেইল ভেরিফাই করা লাগে, এইভাবে কি আমেরিকান নেম ইউজ করে সেগুলোতে ভেরিফাই করলে ডুইও অফার গুলো কমপ্লিট হবে, নাকি লিগ্যাল ইউএসএ মেইলই লাগবে? সেক্ষেত্রে আপনি যখন ডিওআই ডিওআই অফারগুলো সাইন আপ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেল ভেরিফিকেশন করা লাগবে, বুঝছেন? অথবা সেটাই হ্যাঁ, সেটাই বলছি, এখন যেভাবে বললেন আমেরিকান নেম ইউজ করে এই মেইল গুলা দিয়ে কি ভেরিফাই করলে অফার গুলা লিড করবে, নাকি একেবারে লিগ্যাল ইউএসএ মেইল গুলাই লাগে? না, সেক্ষেত্রে আপনার মেল হবে, মেল লাগবে, হ্যাঁ, মেল আইডি পাস সহ লাগবে। আর আইডি পাস সহ মেল হলে সেক্ষেত্রে আপনি মেলটাকে কিনে নিতে হবে, ঠিক আছে? যারা ইউএসএ ভিপিএন দিয়ে মেল ক্রিয়েট করে তাদের কাছ থেকে মেল বাই করে নেবেন, ঠিক আছে? পরবর্তী ওইগুলো মেল দিয়ে আপনি সাইন আপ করবেন, এক্ষেত্রে আপনার লিড কাউন্ট হবে, ও, আচ্ছা বুঝছেন? আচ্ছা আর এই আচ্ছা। এই 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 মেলটা কিভাবে, এই মেলটা যে কালেক্ট করলেন এটা কিসের জন্য লাগবে? তো এটা মূলত আপনি গিফট কার্ড রিলেটেড অফার এবং আপনার জব রিলেটেড অফার সাইন আপ করার জন্য। ওকে, জি, yes। আচ্ছা, বাকি সবার ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার মিলন ভাই। সমস্যা হচ্ছে ভাই, যদি এইভাবে আমরা করি, কালেক্ট করি, তাহলে তো দেখা যাবে এক ইমেল কয়েকজনের কাছে চলে যাবে। না, কয়েকজনের কাছে যাবে না। সেক্ষেত্রে আপনি এই যে বিষয়গুলো আমি চেঞ্জ করতে বলছি, ঠিক আছে? এটা তো আর আপনার মনের কথা উনি জানবে না। ওকে, আর এই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট কিছু কিছু বিষয় চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? খালি জাস্ট এইগুলোর নিয়মগুলো ঠিক রাখবেন, ভিতরে যে এইগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দিবেন। ওকে, এনি যে কোনো ইউএস এর ক্যাটাগরি হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো ইন্ডিভিজুয়াল ওয়ে নাই? না, আর কোনো ইন্ডিভিজুয়াল ওয়ে নাই। এইটাতেই তো প্রবলেম হওয়ার কথা না, তারপর কে কোন নেটওয়ার্কে কোন অফারে সাইন আপ করবে তার কোনো ঠিক আছে, কোন এরিয়াতে করবে? সেটাই, আমরা তো এখানে যারা আছি প্রায় তো কাছাকাছি নেটওয়ার্কে আপনার কাজ দুই করি। তিন জনে কিছু হবে না ভাই, আপনি করেন, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া, এই মানে যেটা কিনে নিতে বললেন যে মেইল, ওটা কিসের জন্য ইউজ করতে হবে? ওটা ভাইয়া আপনি হচ্ছে ইউএসএ ডিওআই, ডিওআই মানে হচ্ছে আপনার ডাবল সাইন আপ যেগুলো হচ্ছে ওগুলো ভেরিফাই করা লাগবে, ঠিক আছে? আর আপনি যেগুলো করতেছেন, যেগুলো জব অফার, গিফট কার্ড অফার, এগুলো হচ্ছে এসওআই, ঠিক আছে? যেগুলো সিঙ্গেল অফার। তো ডাবল অফার সাইন আপ করতে গেলে মেল ভেরিফাই লাগে, এটা আমরা আগামী ক্লাসগুলো অথবা বিস্তারিত দেখব। মানে এক কথা হচ্ছে মেইলে কোড যায়, কোডটা দেওয়া লাগে। মেলে একটা লিঙ্ক যায়, ভেরিফাই লিঙ্ক। ওইটা দেওয়া লাগে। সমস্যা নাই তো, বিপিএন ক্রিয়েট মেইল তো অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে প্রচুর লোকে সেল করে। সেটাই। ওকে, ঠিক আছে, তো তাহলে আমরা একটু দেখ, সামনে আগাই। একটা কথা বলি একটু, সেটা হচ্ছে এই যে গতকাল যে দেশি এসএমএস এর ইয়েটা দিলেন, ওখানে তো মাত্র 60টা নাম্বার আসছে, এর ছাড়া তো আর কোনো নাম্বার আসে না। 7টা বলতে? মানে ওখানে ওই যে পোগো দিয়ে ই করলে লিস্টে মাত্র 60টা নাম্বারই আসছে। আমি রিফ্রেশ করে দেখছি ওই 60টা নাম্বারই বারবার আসছে। ওই যে আপনি নাম্বার তো ই করেন নাই, ঠিক আছে? আপনি সেক্ষেত্রে আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, অন্যান্য যে কি অন্যান্য যে সার্ভিসগুলো আছে ওইগুলো ট্রাই দিবেন। অন্য সার্ভিস আচ্ছা মিলন গুলাতে ভাই, ওই নাম্বার ইয়ে হয় না, ওই নাম্বার ওইগুলো আসছে সেম, আমি যে দেখছি। ঠিক আছে, আচ্ছা এক মিনিট ওটার মিলন ভাই। বাইরে নাম্বার আসছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি ইউএস এ নাম্বার হলেই তো হবে, যেগুলা হ্যাঁ, মানে ইউএসএ নাম্বার ভ্যালিড হলে নাম্বার। হবে। আর ডেসএস থেকে আপনি লাইভ নাম্বারগুলো পাবেন। আর আচ্ছা আরেকটা মিলন আমি ভাই। সাইট দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই নাম্বারের। আরো কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেগুলাতে আপনার ফেসবুক খোলার জন্য কিন্তু নাম্বার নেই, ওই নাম্বার দিয়ে হবে না? হ্যাঁ, হবে। ওগুলো আপনার ফেসবুকের ক্ষেত্রে ওই নাম্বারটা কি আর অন্যান্য কোনো কাজ করে কিনা এটাও একটা দেখার বিষয়। তা তো আর একটা বলতে মিলন পারবো না, ভাই, আমরা তবে যে এই যে নাম্বারে করে। বলেন। বলতেছি যে এই যে অ্যাড্রেস যে আমরা যে কি
বিভিন্ন সাইট থেকে যে নিচ্ছে ওখানে যে মোবাইল যে যে ফোন নাম্বারটা ওই ফোন নাম্বারটা রিয়েল না, হ্যাঁ ওটাও রিয়েল, ওটা তো ব্যবহার করা যায়। ওটাও করতে পারবেন। হ্যাঁ আপনাদের সেটাই, ফোন নাম্বারের অভাব নাই, আপনি যে দিক দিয়ে ইচ্ছা ওদিক দিয়ে ইউজ করতে পারবেন। সেটাই। তবে লাইভ অ্যাক্টিভ নাম্বারগুলো হলে বেশি ভালো, কারণ ওইটা আপনার কোন জায়গার কবেকার কোন নাম্বার ওইগুলো তো আমার আপনার জানা নাই। না না সেটাই। তাহলে ওই ওয়েবসাইটে তো প্রবলেম, আপনি তাহলে আরেকটা হ্যাঁ, ওয়েবসাইট দেখেন পান কিনা। আপনি চাইলে এই যে আমাদের জিল্লো.com থেকে নাম্বার নিলে সমস্যা নাই, ঠিক আছে। তবে না না দেখেন সেটাই বলতেছে, এই অনেক, জিল্লু জিল্লু আছে, হোম হ্যাঁ আছে, বিভিন্ন যে হ্যাঁ সাইট আছে বুঝছেন। হোমস আছে, homes.com, হ্যাঁ ওটাও ইউজ করতে পারবেন। এগুলো থেকে সমস্যা নেই, কারণ এগুলো আপনার লাইভে কি করে, তারা হচ্ছে রিসেন্টলি হ্যাঁ ওরা ওই বাড়িগুলো সেল সেল করতেছে। করে। হ্যাঁ, হ্যাঁ তো বাড়ি সেল সেক্ষেত্রে করতেছে, অবশ্যই হ্যাঁ অ্যাক্টিভ নাম্বার দিবে তারা। অ্যাক্টিভ নাম্বার হ্যাঁ, সেটাই। আরেকটা বিষয় হচ্ছে যারা মূলত গুগল ম্যাপ থেকে নাম্বার খোঁজেন, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হুম। আপনার নাম্বারগুলো ওরকম ভাবে পাবেন না, ঠিক আছে, সুযোগ সুবিধা থাকবে না। তো না ওই ক্ষেত্রে আপনারা ওইগুলো না ইউজ করাই বেটার না হবে। নিতে হলে পরে আপনার এইগুলো থেকে নিতে হবে, এই হ্যাঁ, এইগুলোই আর কি, এটা বোঝা এই যাচ্ছে হোম যে এটা আছে জিল্লু রিসেন্টলি। বুঝছেন, হ্যাঁ রিয়েল, এরা হলো যেহেতু বাইসেল করতেছে হ্যাঁ, জিনিস। অবশ্যই। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। আরেকটা আমি হুম। সাইটের নাম দিতে চাইলাম, এখান থেকে দেখি আছে কিনা লিস্টে আমার। এই যে এখান থেকে, ওকে। এখানে আপনি কি করবেন, এখানে আপনি সাপোজ আপনাদের নাম্বার দরকার হবে, আপনি ওই যে কান্ট্রিতে নাম্বার, হ্যাঁ, ইউনাইটেড স্টেটের নাম্বার দরকার, ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আসেন যে উপরে এগুলো ইউনাইটেড বেশি স্টেট একটা ভালো না। ফোন নাম্বার, এগুলোর থেকে যারা ইউজ করবেন নিচে আসেন, নিচে এই নাম্বারগুলো ইউজ করবেন। হ্যাঁ, এর বেশি কিছু আপাতত নাম্বারের অপশন নাই, ঠিক আছে, এবং আপনার যেটা ভালো মনে হয় এখন সেটা ইউজ করতে পারেন। ওকে, আর দেখেন এখানে যে নাম্বারটা আনভ্যালিড করবে, মানে ইনভ্যালিড শো করবে, দেখবেন যে আপনার জিলো.com এর নাম্বারগুলো ওগুলো ভ্যালিড শো করবে, প্লাস আপনি যে কোনো ডিএসএমএস এর মতো অন্যান্য সাইটগুলোতেও সেগুলো কি ভ্যালিড 1 মিনিটে ভ্যালিড নিয়ে নিবে। ওকে, তো আমাদের মূলত দরকার হচ্ছে ভ্যালিড নাম্বার, ঠিক আছে, ওই নাম্বারটা কি কি করা হয়েছে এটা না দেখা। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা এটাকে পরবর্তী স্টেপে আমরা আগাচ্ছি এখন। আচ্ছা, দ্বিতীয় স্টেপে যাওয়ার পর আপনাকে কি করবেন, আমাদের দ্বিতীয় স্টেপে আমাদের কি নেটওয়ার্কে প্রবেশ করতে হবে, বুঝতে পারছেন। তো নেটওয়ার্কে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের আজকে অফার সিলেকশনের কাজ থাকতেছে, এবং সাথে আমাদের কি ল্যান্ডিং পেজ বিষয়ে যথাযথ কাজগুলো থাকবে। ওকে, তো চলুন এখান থেকে কি করবেন, আপনি চলে আসেন আমাদের অ্যাকাউন্টগুলোতে, যে কোনো একটা অ্যাকাউন্টে কি করবেন, প্রবেশ করবেন, ঠিক আছে। আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবং একটা অ্যাকাউন্টে দেখাবো, বাকি সব অ্যাকাউন্টের সেম অবস্থা। ওকে, এখান থেকে আপনি এটাতে প্রবেশ করলেন, ঠিক আছে। এই নেটওয়ার্কে আসার পর পরবর্তী স্টেপে আপনি কি করবেন, এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। ওকে, 3 ডটে ক্লিক করার পর আপনার কাজ হচ্ছে অফারে ক্লিক করা, ঠিক আছে, অফারে ক্লিক করবেন। ওকে, অফারে ক্লিক করার আগে দেখবেন আপনার নেটওয়ার্কের ইন্টারফেসটা কেমন, ঠিক আছে। আপনার নেটওয়ার্কের ইন্টারফেস যদি হয়, আপনার ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসার পর দেখতে পারবো নিচে নিচে কিন্তু আমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছি না, বাট উপরে আমরা দেখতে পাচ্ছি। তো প্রতিটা নেটওয়ার্কের হয়তোবা একটা করে কি থাকে, একটা করে অপশন থাকে। এক মিনিট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন। আজকে কি ক্লাস ছিল নাকি ভাই? ক্লাস শুরু, ব্যাচে দেখতেছেন না আপনি, ক্লাসের লিংক দেওয়া, পার্সোনাল আজকে কোর্সের শুরু হয়েছে ক্লাসের লিংক দেওয়া, ভাই দেখতেছেন না নাকি আপনি? এটা? ক্লাসের লিংক দেওয়া হ্যালো রে ভাই। ভাই। হ্যালো, হ্যাঁ ভাই এখন বলেন, বোঝা যাচ্ছে না। বললাম ক্লাসের লিংক দেওয়া, গ্রুপে দেখেন। ওই লিংকে গিয়ে জয়েন করবো নাকি এখন? তো লিংকে জয়েন করার জন্যই তো দেওয়া হয়েছে, জয়েন ওকে ওকে করেন। ভাই, ওকে।
ওকে, তো এখান থেকে দেখেন নিউ অফার লিস্ট। হ্যাঁ, এখানে আপনার কি করতে হবে, যে অফারগুলো যেগুলো বর্তমানে ট্রেন্ডিং অফার, ঠিক আছে, যেগুলো ট্রেন্ডিং অফার সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, অথবা কি যেগুলো হচ্ছে সব থেকে বেশি আপনাদের লিড কাউন্ট হয় এই অফারগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, প্রতিটা নেটওয়ার্কে হয়তো এমন এমন সিস্টেম আছে বর্তমান নেটওয়ার্কগুলোতে। এখন আপনি দেখেন এই অফারগুলোতে আপনার ওকিয়া বলেন, ক্যাশঅ্যাপ 650 এটাও কিন্তু আছে, তারপর হচ্ছে এক্সপার্ট জব, ঠিক আছে, ক্যালি সার্ভিস, এইগুলো অফার কিন্তু আপনাকে কী করতে হবে, বেছে নিতে হবে। যেমন আমি চাইলেই, আমি যদি কোনো কিছু নাও বুঝি, ঠিক আছে, আমি সাপোজ অফার সম্পর্কে বুঝি না, কিন্তু এই নেটওয়ার্কে আসার পর প্রথম যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডে আমি কিন্তু দেখে কি অফার সিলেকশন করতে পারবো। কারণ এখান থেকে যদি আমি এই 3টা অফার যদি আমি সাইন আপ করি অনায়াসে কিন্তু আমার লিড কাউন্ট হবে, কারণ তারা এই অফারগুলোকে কেন ড্যাশবোর্ডের সামনে তুলে ধরছে, তার মানে অবশ্যই এই সপ্তাহের মধ্যে এই অফারগুলোতে আপনার বেশি লিড কাউন্ট ডাউন হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই অফারগুলো আপনাদের সামনে দেওয়া, বুঝতে পারছেন? তো এই নেটওয়ার্ক এই অফারগুলো থেকে আমাদের এখন অফার চয়েস করতে হবে যে না কোন অফারটা আমাদের কাজের জন্য বেস্ট, বুঝতে পারছেন? তো দেখেন এখান থেকে আমাদের যে বিষয়টা দেখতে হবে, আমি যদি এটাকে ওপেন করি এবং এটাকেও যদি ওপেন করি, এটাকেও যদি ওপেন করি, ঠিক আছে, নিচেরগুলো সেম পজিশনে যা, বাট এটা একটু আলাদা। ওকে, এটাও একটু আলাদা। ওকেও, ঠিক আছে, এটা দুইটাও আলাদা, বাট এটাও আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, আমি এই অফারগুলো কি করলাম, একটু করে ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর আমি যদি প্রথম এখান থেকে অফারে আসি, এই অফারটার মধ্যে দেখতে পাচ্ছি আমার এখানে কি দেওয়া, অফারের নাম হচ্ছে ওকে ওয়াও ক্যাশঅ্যাপ 650 সিপিএল কস্ট পার লিড। ওকে, তো এবং এটা ইউএস থেকে, শুধু ইউএস থেকে, এবং এটার পেয়ার দিচ্ছে কত করে, $3 করে। ঠিক আছে, পেয়ার যেহেতু ভালোই দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অফারটা কি মন্দ না। ওকে, তো $3 একটা অফার যে সাইন আপ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এই অফারটা কি করতে পারি, এই অফারটা নিয়েও কাজ করতে পারি। ওকে, পরবর্তীতে দেখেন এটা আমরা কেন কাজ করতে পারি, কেন কাজ করতে পারি না, এটা আমরা পরবর্তী দেখতেছি। তো ওকেও এটা কিন্তু আপনার কি অফার ডিটেলস, এবং এটা কি আপনারা বুঝতে পারতেছেন যে এটা আমাদের কি, এটা 650, ঠিক আছে, 650, এবং এটা কিন্তু আমাদের একটা কি ক্যাশ অ্যাপ রিলেটেড অফার। ওকে, এই বিষয়টা মাথায় একটু রাখেন যে এটা ক্যাশ অ্যাপ রিলেটেড অফার, ঠিক আছে, যেটা গিফট কার্ড অফারের মধ্যে পড়ে। ওকে, মাথায় রাখেন। এরপর নেক্সট স্টেপে আসেন, এটা আমাদের রিটার্ন ড্যাশবোর্ডে যেতে হবে। এখানে আমার এটা শো করতেছে না, আমি নেক্সটে আসি। ওকে, বাকিগুলো এখানে এটা ওপেন হয়েছে। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অফার নাম ওয়ার্ক ফ্রম হোম জবস, ঠিক আছে, জবস, এই কথাটা মাথায় রাখেন। এটা জবস, এটা গিফট কার্ড, এটা জবস। ওকে, এটা হচ্ছে আপনার পেয়ার দিচ্ছে কত, $2.40। ঠিক আছে, এরপর নেক্সটে আসেন, এটা হচ্ছে আপনার ওকেও ক্যাশঅ্যাপ 850, ঠিক আছে, এটা গিফট কার্ড। ওকে, গিফট কার্ড। এরপর আপনি নিচে আসেন, নিচে আসার পর দেখেন এটা হচ্ছে ক্যাশঅ্যাপ 850, সেম অফারটাই বারবার ওপেন হয়েছে। আমরা পরবর্তীগুলো দেখি, আলদি জব। ওকে, এরপর দেখেন আমরা ওয়ার্ক ফ্রম হোম আপাতত না দেখি। ঠিক আছে, সেম একই অফারটা মনে ওপেন হয়েছে এখান থেকে আমাদের। আমি এখান থেকে আলদি জবে ক্লিক করি, কোথায় ওপেন হয় কে জানে। ওকে, দেখতেছি। ঠিক আছে, ওকে, তো তাহলে এটা কি হইলো এখান থেকে আমরা ওকেও আলদি, হ্যাঁ, ওকেও আলদি, তখন আলদি ওপেন হয়েছিল, এই যে আলদি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন এটাও একটা ক্যাশ অ্যাপ, এটা হচ্ছে 650, এবং এটা আমরা দেখতেছি ওকেও আলদি। ঠিক আছে, তো আলদি $100 এখান থেকে সিপিএল কস্ট পার লিড। ওকে, এরপর পরবর্তী স্টেপে আমরা দেখতেছি না। আচ্ছা, এই 3টা বিষয়ে আমরা একটু ধারণা নেই, যেটা হচ্ছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড। ওকে, ওয়ান স্টেপ আমরা এখান থেকে নোটপ্যাড করি। এখান থেকে ক্যাশ অ্যাপ প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গিফট কার্ড, তো গিফট কার্ড অফার, ঠিক আছে, গিফট কার্ড অফার। এরপর এটাকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর পরবর্তী দেখি এখান থেকে জব অফার। ঠিক আছে, তো এইখান থেকে ওয়ার্ক ফ্রম জব অফার, এখান থেকে এই অফারটাকে আমরা নিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওকে, এখান থেকে কি 750 জব অফার, সরি এটা হচ্ছে গিফট কার্ড অফার। এরপর এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এই অফারটাকেও আমরা একটু কি ওপেন করে নেই। ওপেন করার পর এটা, সরি, এখান থেকে কপি করে নিই, এখানে আসি।
ওকে, আসার পর এখন আমাদের ড্যাশবোর্ডে আসলাম। তো এই অফারের মধ্যে আমাদেরকে এখন দেখতে হবে আমাদের কাজের জন্য কোনটা উপযোগী, ঠিক আছে, এবং কাজের জন্য কোনটা কি ভালো হবে এবং আমাদের বেস্ট হবে। তো এটা যেহেতু গিফট কার্ড অফার, ঠিক আছে, তো আমরা সকলে জানি গিফট কার্ড অফার বলতে বোঝায় হচ্ছে কোনো গিফট রিলেটেড, ঠিক আছে। আপনি কোনো একটা গিফট তারা মানে গিফট করবে, সেই গিফট কার্ড নিয়ে, এবং গিফট কার্ডের বিভিন্ন কিন্তু তারা কি যেটা বলে কপালের উপর ডিপেন্ড করে, লাকি, ঠিক আছে। এই লাকির উপর ডিপেন্ড করে মূলত তারা কি গিফট কার্ড অফারগুলো সাজায় এবং আমাদের মাঝে নিয়ে আসে। তো সেক্ষেত্রে ওই অফারগুলোর মধ্যে আপনার কি বেশিরভাগ লিড দেয়, ঠিক আছে, প্রচুর লেভেলে সাইন আপ হয়, কিন্তু কি স্প্যাম ধরা পড়ে বেশি, ঠিক আছে, স্প্যাম। এবং যখনই এই অফারগুলো সাইন আপ করা হয় তখন কিন্তু আমাদের কি যখন যারা অ্যাডভার্টাইজার আছে তারা কিন্তু কি সবগুলো এ টু থেকে জেড পর্যন্ত তারা কি করে রিসার্চ করে, আপনাকে চেক করে যে আপনি যে লোকটা, হ্যাঁ, আপনি যে লোকটা সাইন আপ করতেছেন তাদের ক্যাশ অ্যাপ মানে অনেক তারা কি ডলার আপনি পাবেন, $650 পাবেন, ঠিক আছে। মাত্র $2-3 দিয়ে তারা আপনাকে $650 ক্যাশ অ্যাপের গিফট কার্ড দিবে। সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিচ্ছে, ঠিক আছে, প্রতিজনেই। তো যখন আপনি এখান থেকে আপনাকে যাচাই বাছাই করবে, ঠিক আছে, ফ্যাকশন অ্যাপ মানে তো অবশ্যই আপনি কোনো না কোনো কিছু কি ত্রুটি রাখবেন। সেক্ষেত্রে কিন্তু তারা এখানে কি আপনাকে যাচাই বাছাই করার পর ধরে ফেলবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি পেমেন্টটা আটকায় যাবে। ওকে, তাহলে গিফট কার্ড অফারের ক্ষেত্রে কি হলো, আমাদের কিন্তু তাহলে এই অফারটা আবার তো বাদ গেল, ঠিক আছে। তো কখন কখন করতে পারবেন আমরা আগে বিষয়টা ক্লিয়ার করে আসি। তো ওয়ার্ক ফ্রম হোম জব, এটা কিন্তু একটা জব অফার, বুঝতে পারছেন, এটা একটা কি জব অফার। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, জব অফারের ক্ষেত্রে আমাদের কি করা লাগে, একটা অ্যাডভার্টাইজার কি করে জব সার্কুলার ছাড়ে, ঠিক আছে। এই জব সার্কুলারের মধ্যে আমরা কি বিভিন্ন জন আমরা কি করি অ্যাপ্লাই করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে এই ওয়ার্ক ফ্রম জবের মধ্যে কিন্তু তারা বলে দেয় নাই যে আপনার আইএ পাস, মেট্রিক পাস এবং আপনার ওই রিলেটেড যে কোনো একটা রিকোয়ারমেন্ট থাকা লাগবে, ঠিক আছে। তো সকল ধরনের মানুষই কিন্তু এখানে কি করতে পারে অ্যাপ্লাই করতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আপনি এই জবের যে কোনো কিছু যদি আমার এখানে কিছু কি ত্রুটি থাকে, ভুল থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো কিন্তু এখানে কি সমস্যা নাই, ঠিক আছে, সমস্যা নাই। এবং যে ব্যক্তিরা এখান থেকে অ্যাপ্লাই করছে তাকে তারা কি করবে বাদ দিয়ে দিবে, ঠিক আছে, তার অ্যাপ্লিকেশনটা তারা কি অ্যাপ করবে না। সেক্ষেত্রে কিন্তু তাদের এখান থেকে কোনো কি টাকা পয়সা দেওয়া লাগতেছে না, এবং যেগুলোতে মানে ঠিক ভ্যালিড কোনো কিছু অ্যাড্রেস নাই এবং ভ্যালিড কোনো কিছু নাই, এগুলোকে তারা কি আলাদা সাইডে রাখে। কিন্তু এই যেহেতু আলাদা সাইডে রাখে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি পেমেন্ট না পাওয়ার কিন্তু চান্সটা কি খুবই কম থাকতেছে, ঠিক আছে, সরি খুবই কি বলবো যে পেমেন্ট পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকতেছে, হ্যাঁ। কারণ এখানে আপনার তারা কিন্তু ওরকমভাবে চেক দিবে না এরা, ঠিক আছে। আপনার ফর্মটা তারা চেক দিবে, ফর্মে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ওখানে লিড কাউন্ট হবে, ঠিক আছে, এবং পেমেন্টটা পরবর্তী দিনে আপনার কি এটা সাবমিট পর্যন্ত চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে আপনার জব অফারের ক্ষেত্রে। তার মানে এই জব অফারের ক্ষেত্রে আমরা এটা বুঝে নিলাম যে এটা হচ্ছে বেস্ট জব অফার, ঠিক আছে। ওকে, তার মানে এটা নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি, ঠিক আছে। এরপর দেখেন ওকে ওয়াও ক্যাশ অ্যাপ 650, এটা কিন্তু একটা কি $650 আপনাকে কি গিফট কার্ড করবে, গিফট দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আপনাদের ওকে ওয়াও এর আরেকটা, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা রিলেটেড অফারগুলো, হ্যাঁ, যেগুলো ক্যাশ রিলেটেড, ঠিক আছে, ক্যাশ রিলেটেড অফার, ওইগুলো অফারগুলোতে রিস্ক থাকে প্রচুর। ওকে, তারপর দেখেন ওকে আলদি $100। তো এখান থেকে আপনার কি $100 তারা কি দিচ্ছে না আপনাকে, এটাও কি আলদি জব অফার যদি থাকে সেক্ষেত্রে ওইগুলোকে সাইন আপ করতে পারেন। কিন্তু আলদি এখান থেকে $100 এটাও মোটামুটি লেভেলে সাইন আপ করতে পারেন, বাট রিস্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের কোনগুলো বেছে নিতে লাগতেছে যে আপনি চাইলে এখান থেকে এই যে জব অফারগুলো যেটা আছে ক্যাটাগরি, সেই অফারগুলো আপনি সাইন আপ করতে পারেন, কাজ করতে পারেন, ঠিক আছে। বাকি গিফট কার্ড রিলেটেড অফার আমরা এখান থেকে কাজ করব না, ঠিক আছে। কাজ যদি করি তাও কম করব, ঠিক আছে। আপনি এই জব অফার থেকে নিতে পারেন 3টা লিড এবং এইগুলো থেকে নেবেন হচ্ছে 1টা লিড, ঠিক আছে। তাহলে এখান থেকে কোনো কি সমস্যা হবে না।
ঠিক আছে। তো এভাবে যদি কাজ করতে পারেন মিলাই ঝিলাই, তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টটা কি থাকবে, 100% সিকিউর থাকবে। ওকে, তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। তো এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করার পর অফারে আসবেন। অফারে আসার পর এখান থেকে আপনি লিখে দেন, এখান থেকে জবস লেখেন। ওকে, জবস। তো এখন দেখেন আপনার জবসের কিন্তু বিভিন্ন ধরনের অফার আসছে, ঠিক আছে। যেমন ধরেন এখান থেকে এয়ারপোর্ট জবস, আপনি এয়ারপোর্ট জবস অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে আপনি কি করতে পারেন, কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের দেখেন এটার পেয়ার দিচ্ছে হচ্ছে $2.40 এবং এটার পেয়ার দিচ্ছে হচ্ছে $1.20, ঠিক আছে। তার মানে কি আপনি কোনটাই সাইন আপ করবেন এখন হচ্ছে আপনার কথা। আমরা সচরাচর তাহলে বুঝে নিচ্ছি যেহেতু এটার পেয়ারটা আমরা $2.40 পাচ্ছি, ঠিক আছে, তার মানে আমি এটাতেই কাজ করব। ওকে, যদি এমন চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে ভাই আপনি ভুল ভাবতেছেন। ওকে, তো আমাদের চিন্তা ভাবনাটা এমন হতে হবে যেহেতু আমরা ফেক সাইন আপ করবো, সেক্ষেত্রে আমরা কি, যেহেতু এটা $2.40 দিচ্ছে, তার মানে এটার মধ্যে বেশি কি তারা যখন এটা তারা লিডগুলো দিবে তাদের গায়ে লাগবে যে না এই লোকটা কি এখনো মানে ঠিকঠাকভাবে কাজ করতেছে নাকি করছে, ঠিক আছে। তারা চেক করে আপনাকে পরবর্তী $2.40 তারা পেওয়ার দিবে, ঠিক আছে। যখন এটা দেখবেন যে $1.20 এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু $1.20 এবং এটা আপনার দুইটা সাইন আপ করে যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আপনার সরি এটা একটা সাইন আপ করে যে বিষয়টা পাবেন, এখানে দুইটা সাইন আপ করে এই $1 পাবেন। তার মানে তাদের কি এখান থেকে একটার বদলে দুইটা সাইন আপ পাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তারা কিন্তু ডলারগুলো দিতে অথবা প্রচুর লেভেলের কি লিড কাউন্ট হবে। ওকে, তো যতগুলো মানে যত পারি এখান থেকে আমরা কম পিরিয়ডের অফারগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন আর্লি জবস, এটা হচ্ছে $2.40, কিন্তু এর পরবর্তী স্টেপটা কিন্তু এটা কি অ্যাপ্রুভ দেওয়া, ঠিক আছে। তো দেখেন যেগুলো হচ্ছে আপনার অ্যাপ্রুভ দেওয়া নয় সেগুলো অ্যাপ্রুভ করে নেবেন। আর অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাইয়ের জন্য কীভাবে কী করবেন দেখেন। তো এখানে দেখেন সবগুলো কিন্তু জব রিলেটেড অফার, ঠিক আছে। আপনাকে কাজ করতে হবে এর মধ্যে যে কোনো আপনাকে 3 থেকে 4টা জব অফারে কাজ করতে হবে, অথবা 5টা, সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 3-4টা। ওকে, তো দেখেন এখান থেকে আমরা কি করব, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সাপোজ আপনি কি করবেন, এখান থেকে আপনি ফুড টেস্টার অথবা ফিডেক্স অথবা আপনি ফেসবুকের জবের অফারটা কি সাইন আপ করবেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি করবেন, অফার সিলেকশনে ক্লিক করেন, এরপর অ্যাপ্লাই ক্লিক করেন। হ্যাঁ, অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে আপনাকে সোশ্যাল মিডিয়া দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করব, আমাদের ইউজার এজেন্টগুলো রিডাইরেক্ট করব। এরপর আমাদের দেখেন হাউ মেনি লিডস, আপনি এই অফারটাকে ডেইলি কতটা লিড আনতে পারবেন, আপনি দিয়ে দেন 20টা লিড। এরপর এখান থেকে নিচে আসেন, ইয়েস দিবেন। এরপর এখান থেকে ফুলি ডেসক্রাইব ইওর কি আপনার কি ড্রাইভ ট্রাফিক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনে দিয়ে দিবেন আপনার ট্রাফিকগুলো। তো এখানে লিখবেন আই উইল প্রমোট মাই অফার, আই উইল প্রমোট মাই অফার, ঠিক আছে। ফেসবুক, টুইটার, এরপর এখান থেকে কমা দিয়ে দিবেন, ঠিক আছে। পরে টিকটক, ইটিসি, ওকে, ইটিসি এর মধ্যে দিয়ে দিবেন। অথবা লিখে দিবেন যে এখান থেকে আদার্স সোশ্যাল মিডিয়া, ওকে, পরের ফুল স্টপ দিয়ে দিবেন। এরপর হচ্ছে কাজ নিচে একটা, এই বিষয়টা অনেকে তারা বুঝে না। এখান থেকে দিতে হবে যে আপনার কি আপনি কোন জায়গায় মার্কেটিং করতেছেন এটার একটা স্ক্রিনশট। যেমন ধরেন আমরা যদি কোনো বিষয়ে এখান থেকে যদি আমরা ফেসবুক নিয়ে যদি করি, সেক্ষেত্রে আমরা কি বুস্টিংয়ের আমরা একটা দিতে পারি। কারণ বুস্টিংটা হচ্ছে কি ফেসবুকের একটা কি মেথড এবং এটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন। তো সেক্ষেত্রে তারা কিন্তু খুব ইজিলি ট্রাস্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা 2-3 ঘন্টার মধ্যে আমাদের অফারগুলো কি করতে পারবো, অ্যাপ্রুভ নিয়ে নিতে পারবো। তো চলুন এখান থেকে কীভাবে স্ক্রিনশটটা দিবেন। এখান থেকে আমি একটা আইডিতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের রিয়েল আইডির মতো হবে। ওকে, একটা আইডি ওপেন করে নিচ্ছি। ওকে, একটা আইডি ওপেন করে নিলাম। আইডির মধ্যে ভিতরে গিয়ে আমাদের কি এখান থেকে আমাদের অ্যাড ক্যাম্পিংগুলো দেখতে পারবো, ঠিক আছে। আমরা কীভাবে অ্যাড ক্যাম্পিং করেছি এখান থেকে দেখতে পারবো। তো আমাদেরকে এখানে পেজে যেতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে একটা পেজে আসলাম।
ঠিক আছে, আমি এই পেজে আসছি। পেজে এখন আমাদেরকে দেখতে হবে আমাদের অ্যাড ক্যাম্পিং করো। এখানে অ্যাড সেন্টারে ক্লিক করি। অ্যাড সেন্টারে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের কি এই অ্যাকাউন্টে এই পেজে যদি কোনো অ্যাড ক্যাম্পিং থাকে তাহলে দেখতে পারবো। ঠিক আছে, এই পেজে দেখতে পাচ্ছি আমার এখান থেকে অ্যাড ক্যাম্পিং করা ছিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কি আমাদের অ্যাড ক্যাম্পিং এর কি একটা আমরা ফুটেজ নিতে পারি। ঠিক আছে, ফুটেজ নেব। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, এটাকে আস্তে করে ছোট করব। ছোট করার পর পরবর্তী স্টেপে এটাকে আমরা কি একটা স্ক্রিনশট নেব। ওকে, স্ক্রিনশট নেব। এই ক্ষেত্রে আমরা এটাকে করে দিচ্ছি, এটাকে ফুল কপি করব এবং এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পর আমাদের এখান থেকে এই পিকচারটাকে একটু কি করব, এখান থেকে আমরা হাইড করে দেব। ঠিক আছে, যেন না বুঝতে পারে যে এটা কি ডেটিং পিকচার। এরপর এখান থেকে আমরা এটাকেও কি করব, এখানে হাইড করে দেব। ওকে, হাইড করে দেওয়ার পর পরবর্তী স্টেপে আমরা এটাকে আরও বাকিগুলো হাইড করে দেব। ওকে, তো এখান থেকে তাহলে তিনি বুঝতে পারবে যে আমরা কি অ্যাড ক্যাম্পিং এর বিষয়টা যে করেছি। ওকে, এখান থেকে ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে, ফাইন, তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে বিবিএ, ঠিক আছে, বিবিএস অথবা কি এসবিএস অথবা এখান থেকে আমরা দেখি যে পিকচার, ঠিক আছে, ইমেজ বিবি, হ্যাঁ, এটার মধ্যে আসেন। এটার মধ্যে আসার পর এটার মধ্যে সার্চ করি। সার্চ করার পর এই যে এই ওয়েবসাইটে আসবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পর আপনি এটাকে প্রথম স্টেপে আগে সেভ করতে হবে। এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করেন ডাউনলোডে গিয়ে। এখান থেকে আমি এই কলমে আসি, এখান থেকে ডাউনলোড, পরে এটাকে 44 ধারা সেভ করলাম। সেভ করার পর এখান থেকে আপনি এই যে ব্রাউজার কম্পিউটারে আসেন। এখান থেকে আমি নিচে আসি, ডাউনলোডে আসি, পর এখানে 44 পিএনজি। ওকে, এটাকে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর এই যে উপরে যে লিঙ্কটা পেলাম, এই লিঙ্কটাকে আমাকে এখানে আপলোড করতে হবে। লিঙ্কটাকে যদি আমি এখানে পেস্ট করি, আমার সেই কাঙ্ক্ষিত কি আসবে, এটার এই যে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটা আসবে। ঠিক আছে, তাহলে তিনি খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনাদের বিষয়গুলো। পরবর্তী এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে, অ্যাপ্লাই সাকসেসফুল। ওকে, এভাবে করে অফারগুলো অ্যাপ্রুভ নিয়ে রাখবেন আজকে থেকে। ওকে, তো প্রতিটা সব জায়গাতেই এই সেম ভাবে, ঠিক আছে, যে জায়গায় স্ক্রিনশট যাবে স্ক্রিনশট দিবেন। এখন কথা হচ্ছে আপনি অফার নেওয়ার পর কি করবেন। অফার নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে, আবারও এখান থেকে চলে আসেন। এখান থেকে কোথায় যে আবারও অফারে ক্লিক করেন। ঠিক আছে, অফারে ক্লিক করেন। যেই আপনি অফারগুলো অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে এই অফারটা অ্যাপ্রুভ নিলাম। ঠিক আছে, অ্যাপ্রুভ নেওয়ার পর এখান থেকে ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করেন। পরে এখান থেকে নিচে আসেন ক্রিয়েটিভ অপশনাল, এটার মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এটা না, এখান থেকে আমাদেরকে এই বিষয়টা আমাদের এখানে না, এই যে দেখেন অ্যাডিশনাল প্যারামিটারস, এখানে আসেন। আসার পর এখানে সাব ওয়ানে কিছু একটা ক্লিক করে টাইপ করবেন। টাইপ করলে এখানে একটা ওই টাইপটা সহ এখানে কপি করবেন। এটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কগুলো আপনি কি করবেন, একটা নোটপ্যাড করবেন। নোটপ্যাড করবেন, এটা কোন কোন অফারের লিঙ্ক এটা দেখবেন। সাপোজ এটা কি আমাদের কি বলে জব অফার। ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম জব অফার। আপনি এটার সাথে লিখে রাখেন যে ওয়ার্ক ফ্রম হোম জব অফার, ওয়ার্ক ফ্রম হোম জবস অফার। ওকে, এটা লিখে রাখলেন, তার মানে ওই অফারের রিলেটেড এই অফারটা, এই অফারের লিঙ্কটা। এভাবে করে আপনি কি 4টা লিঙ্ক তৈরি করবেন। 4টা লিঙ্ক মেক করার পর পরবর্তী স্টেপে আপনি চলে যাবেন কোথায়, এখান থেকে চলে যাবেন আপনার গুগল সাইটে। ঠিক আছে, আপাতত গুগল সাইটে যাব। তো গুগল সাইটে চলে যান। এখান থেকে আমরা চলে যাই গুগল সাইটে। গুগল সাইট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে গুগল সাইট করবেন। ঠিক আছে, ওপেন করবেন। ওপেন করার পর পরবর্তী স্টেপে আপনি ব্ল্যাঙ্ক সাইট অথবা এখান থেকে চাইলে ইভেন্ট অথবা পোর্টফোলিও, আপনি চাইলে এখানে অ্যারো বাটনে ক্লিক করলে বাকিগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ইভেন্ট, আমরা ইভেন্ট অথবা কি এখান থেকে পোর্টফোলিও, প্রজেক্ট, এগুলো বিষয় নিয়ে কি করতে পারি, একটা কি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তো ল্যান্ডিং পেজ তৈরির ক্ষেত্রে চলে যাবেন। এখান থেকে আমরা ইভেন্টে যদি ক্লিক করি, সাপোজ ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমাদের মেন কাজ এখন শুরু হবে।
তো এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যতগুলো এখানে আমাদের টেক্সটগুলো শো করতেছে আমাদের এগুলোকে একটা একটা করে কি ডিলিট দিতে হবে। আর ডিলিট দিতে গেলে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ডিলিট লেখা, হ্যাঁ এই যে বালতির মতো চিহ্ন, এটাকে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটাকে সবগুলো আবার ডিলিট দিবেন। আপনার কাজ হচ্ছে প্রথম সবগুলো একসাথে করে কি ডিলিট দেওয়া। ওকে, ডিলিট দেন। আমরা আশা করি ডিলিট দিয়ে দিচ্ছি, 1 মিনিট সময় লাগবে। ওকে, আর এই যে আপনার এইটা নেওয়া, এবং আমি চাইলে কিন্তু ব্ল্যাক সাইটও নিতে পারতাম। এটা কেন নেওয়া, এটা হচ্ছে আপনার এই রেডিমেড সাইটগুলো থাকে এবং এই সাইটের যে ল্যান্ডিং পেজগুলো, এই লিঙ্কগুলো খুব সহজে নষ্ট হয় না। ওকে, সেক্ষেত্রে দেখেন পরবর্তী স্টেপে আমি এটা ডিলিট মারছি। এখন পেজে আসব, পেজে গিয়ে বাকিগুলো আমি আবার তো ডিলিট মারবো। ডিলিট মারবেন, এখানে 3 ডটে আসবেন, পরে ডিলিট, ঠিক আছে, 3 ডটে আসবেন, পরে ডিলিট। তাহলে আমাদের এই পেজ অপশনটা চলে গেল। এখন আমার ইভেন্ট নাম দিতে হবে একটা। আমি কোন অফার নিয়ে কাজ করব, সাপোজ ধরেন আমি কি এখান থেকে ওয়ার্ক ফ্রম অথবা কি বেস্ট জবস সাইট। ওকে, এখান থেকে সেম উপরে যা দিবেন সেম জিনিসটা এখানেও কি তাই দিবেন, বেস্ট জব সাইট। ওকে দিলেন, ঠিক আছে। তারপর এখান থেকে লোগোতে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন, এখানে যে কোনো একটা লোগো ডাউনলোড করে নেবেন। আমি আবার তো একটা কি করব, এটা যে কোনো পিকচার ডাউনলোড করে নিচ্ছি, যেটা আমি মাত্র একটা দিলাম, ওটা আবার দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ক্রসে ক্লিক করবেন, এর লোগোটা এখানে কি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি ইনসার্টে আসেন, ইনসার্টে আসার পর দেখেন নিচে পিকচার শো করতেছে, এই পিকচারের মধ্যে আপনি এখানে ক্লিক করেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি 3টা পিকচারের লাইনে একটা করে তৈরি করবেন। তাহলে এখান থেকে আপনি 2টা লাইন তৈরি করলে 6টা হচ্ছে, ঠিক আছে, 6টা হয়ে গেল। এরপর কাজ করবেন, সেটিংয়ে যান, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, অ্যানাউন্সমেন্ট ব্যানারে আসবেন। অ্যানাউন্সমেন্ট ব্যানারে আসার পর শো ব্যানার, এটার মধ্যে টিক মার্ক করে দিবেন। পরে এখান থেকে এরো বাটন ক্লিক করে এখানে একটা যে কোনো কালারিং করে দিবেন। তো কালারিংয়ের ক্ষেত্রে আমি একটা কালারিং করে দিচ্ছি, এটাকে করে দিলাম। করে দেওয়ার পর নিচে আমি একটা মেসেজ দেব। মেসেজটা হবে এমন যে ক্লিক হেয়ার, অথবা এখান থেকে যে অফার দিবেন, হ্যাঁ বেস্ট জবস, বেস্ট জবস অফার। ওকে, সার্চ করেন, এরপর এখান থেকে বাটন দিবেন। বাটনটা কেমন হবে, ক্লিক হেয়ার অথবা কি অ্যাপ্লাই নাও। এরপর লিঙ্ক দিবেন। তো লিঙ্কটা কি করবেন, যে কোনো একটা অফারের লিঙ্ক দিয়ে দিবেন যেটা কাউন্ট বেশি হবে, লিঙ্ক দিবেন। ওকে, লিঙ্ক দিলেন, দেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ক্রসে ক্লিক করবেন। তখন আমাদের এখানে একটা কি এইভাবে কিন্তু আমাদের শো করবে। এখানে ক্লিক করলে আমাদের অফারে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাটন। তো এখানে আমরা বাটনটা সেট করলাম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে পিকচার সেট করা। আপনি চাইলে গুগল থেকে পিকচার সেট করবেন। যেমন ধরেন আমার কি এখানে আসতেছে হচ্ছে, আমি যদি অফারে যাই, ঠিক আছে, আমি যদি অফারে যাই সেক্ষেত্রে আমার কোন অফারটা নিয়ে আমি কাজ করব, ওই অফার নিয়ে একটা কি ল্যান্ডিং পেজের পিকচার নেবেন। যেহেতু আমরা ফ্যাকশন অ্যাপ করবো সেক্ষেত্রে আমার কি পিকচার লাগবে না। ওকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অফারে প্রবেশ করেন। একটু আমরা এখান থেকে জবস অফার লিখে সার্চ করি, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। যেমন এখান থেকে দেখেন এয়ারপোর্ট জবস অফার, এবং এখান থেকে আলদি জবস অফার। তো এখান থেকে আমি যদি আলদির মধ্যে ক্লিক করি, ঠিক আছে, আলদির মধ্যে ক্লিক করার পর আলদি এখান থেকে যদি আমি এটাকে কপি করে নিয়ে গুগলে সার্চ করি, সার্চ করার পর জবসের ইমেজে আসে, ঠিক আছে। ইমেজে আসার পর আমরা বিভিন্ন রিলেটেড কি ইমেজ পাচ্ছি। তো ইমেজ যেহেতু পাচ্ছি, আমরা এটাকে এই ইমেজটা কি করতে পারি, কপি করতে পারি। সাথে চাইলে আমরা এই ইমেজগুলো কপি করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে আরও পিকচার দেখব, যে এটা আপনার ভালো লাগবে সেটা আপনি কি করতে পারেন, এখান থেকে কি ওটা আপনি সেভ করে নিতে পারেন অথবা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই অফারটাকে এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে ডাবল ক্লিক করবেন, সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি পেস্ট করবেন, তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। পরবর্তী এখান থেকে আপনি লিখে দিবেন, কি লিখবেন, এখান থেকে লিখবেন হচ্ছে আলদি জবস। ওকে, আলদি জব। ওকে, তাহলে আলদি জব নিচেরটাকে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা বোল্ড করে দেব,
ঠিক আছে, বোল্ড করে দিলাম। এখন এই পিকচারটা আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। এরপর আপনি দ্বিতীয় স্টেপে আসেন। দ্বিতীয় স্টেপে আসার পর আপনার কাজ হচ্ছে এইখানে, হ্যাঁ এখানে আরেকটু কাজ আছে, এটা অ্যাড করলেন। অ্যাড করার পর এখান থেকে আমরা লিঙ্ক দেব, ডাবল ক্লিক করেন, সিলেক্ট করেন, এখান থেকে ইনসার্ট লিঙ্কে ক্লিক করেন। ওই সেম আলদি জবসের অফারটাই কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আসবেন, এখানে আলদি জবসের যে অফারটা থাকবে সেই অফারটার লিঙ্কটা আপনাকে ওই পিকচার রিলেটেড সাথে পেস্ট করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্লাই করে দেন, লিঙ্কটা আমি সেট আপ করে ফেললাম। পরবর্তী সেমভাবে আপনি যেই অফারটা নেবেন, আবার একটা অফার নেবেন, ওই অফারটাকে আপনি সিলেক্ট করেন, ঠিক আছে। সাপোজ আপনি ক্লিনিং জবস নিয়ে করবেন, অথবা এখান থেকে আমাদের যেগুলো অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, জনসন, হ্যাঁ এটা আমার পছন্দের কি একটা অফার। এই ক্ষেত্রে আপনি এটাকে সাপোজ আপনি এটাকে কপি করে নেন, কপি করে এটাকে সার্চ করেন, ঠিক আছে। পর এখান থেকে ইমেজে আসেন, ইমেজ আসার পর দেখেন এখান থেকে এরকম পিকচারগুলো আসছে। সেক্ষেত্রে এই যে উপরে যেটা আছে এটাকে আপনি সেভ করে নেন, অথবা এখান থেকে এই লেখা এই যে পিকচারটা এটাকে আপনি নিতে পারেন। কপি করেন, কপি করার পর চলে যান, এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। পেস্ট করে দেন, এখানে ক্লিক করেন, তাহলে ঠিকঠাকভাবে সেট আপ হয়ে গেল। এরপর হচ্ছে আপনার কাজ, এখানে লিখবেন যে আলদি জবসের পর এটা কি জনস, ঠিক আছে। তো জনস, ওকে আপাতত দিলাম এটাই। দেওয়ার পর এটাকে বোল্ড করে নেন, বোল্ড করেন, ওকে বোল্ড করে নিলাম। পরবর্তী স্টেপে সেম এটাকে একটা লিঙ্ক দিয়ে দেব, এটাতে কি করব, লিঙ্ক দিয়ে দেব, ওকে। সেম আপনার যে অফারটার লিঙ্ক থাকবে এই জনসিনার অফারের লিঙ্কটা কি করবেন, দিয়ে দিবেন। এখান থেকে আমি ট্র্যাকিংয়ে যাব, অ্যাডিশনাল প্যারামিটার যা টাইপ করব এখান থেকে আসবে, আমি এটাকে কপি করে নেব। পরে এখানে আমি কি করব, সেট আপ করবো। তো ওকে আমি একটু সেট আপ করে নিচ্ছি, এখানে সেট আপ করে নিলাম, অ্যাপ্লাই করে নিলাম, ঠিক আছে। তো এরকম করে আপনি কি করবেন, এই 6টা এখান থেকে যখন অফার সেট আপ করবেন, সেট আপ করার পর পরে পাবলিশে ক্লিক করেন, ঠিক আছে। পাবলিশে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা নিয়ে নিবে, হ্যাঁ যে কোনো একটা নিয়ে নিবে। পরবর্তীতে এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দেব, হ্যাঁ ক্লিক করে দেব। পর এখান থেকে পাবলিশে ক্লিক করব, ঠিক আছে। পাবলিশে ক্লিক করলেন, পাবলিশে ক্লিক করার পর এখান থেকে ভিউয়ে যাব, ঠিক আছে। ভিউয়ে যাওয়ার পর আমাদের এটা এমন শো করবে, হ্যাঁ এমন শো করলে আমরা যদি ক্লিক করি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করে পরবর্তী এটাতে আমরা কি করব, ফেসবুক রিডাইরেক্ট যেটা হোক আমরা মেক করব, ঠিক আছে। তো এইভাবে করে আপনাদেরকে এটা মেক করতে হবে, ওকে। তো সবাই আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসটাতে, এবং আগামী ক্লাসে আমাদের আরও কিছু বিস্তারিত থাকতেছে। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং কোনো কিছু যদি জানার থাকে যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই।